وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق। সামাজিক কল্যাণ সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রবাসীদের সংগঠন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় হারুন বাজারস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সংলগ্ন মাঠে সম্পন্ন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ফরহাদ আলম, সহসভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ রকি ও দপ্তর সম্পাদক HM ইদ্রিসের যৌথ সঞ্চালনায় ও মাস্টার আব্দুল নূরের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর PP অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ওসমান গনি, উপদেষ্টা ওমর কাজী, মোজাম্বিক প্রবাসী কামাল উদ্দিন, সাবেক প্রধান উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশ ও জাতির অর্থনৈতিক ভিত্তির সম্মানিত কারিগর। সাম্প্রতিক সময়ে সংগঠনের কার্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তারা বলেন, তাদের হাতে গড়া সংগঠনের উপর এমন অন্যায় বরদাস্ত করা হবে না। ষড়যন্ত্রকারীদের প্রয়োজনে আইনি ব্যবস্থার মুখোমুখি করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এলাকাবাসীর হতাবাফি, ইউনিয়নের মানুষের হতাবাফি, গরিব অসহায় মানুষের হতাবাফিরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করছিলাম। আমি একজন কানুন বকিলের সন্তান, যে কানুন বকিলের আরা সাহেব দিয়ে বারবার বিদেশ থেকে দেখে সাহেব দিয়ে কানুন বকিলের অতীতে যেগিন অপমান আছিল এগুলোর হাড়ি তুললাম। আরা কানুন বকিলের সরল ইউনিয়নত একখান মডেল ওয়ার্ডিশিপ গড়ে তুললাম। এই ফাউন্ডেশনের মেজি 200 সদস্য আছে, বেগুনন্দ প্রত্যেক পুরো সরল ইউনিয়নের সদস্য আছে। কাহার গুণাতুন দরি সরল পশ্চিম সরল দরি ইন্দোটেল তালা দিদরি জালিয়াকাটা দরি প্রত্যেক ওয়ার্ডার সদস্য আরাতুন এক গ্রুপত আছে। যে তনিক আর এলাকাত অফিস থেকে যে প্রবাসী হলো আর হতাশ ছাড়া দিয়ে আজি একতাবদ্ধ 200 পরিবার এক গরম মেঝে 500 পেটা কিলি 500 পেয়ে ঘুম মিলে তাকিন না পারে। কিন্তু অনরার নাতি অনরার বেফুত ওসমানের ডাকে 200 সরল ইউনিয়নত 200 প্রবাসী হল আর ডাকত একখান দিয়ে হই আর একতাবদ্ধ ভাবে আছি। এটা একমাত্র লিওজিহিল্লা, একদম পিওর মানব সেবার জন্য ওরা নিবেদিত। এদের কাছে কোনো লোভ, কোনো লালসা আর কোনো অর্থনৈতিক কোনো এদের এই সংগঠনে অর্থনৈতিক কোনো এজেন্ডা নেই। একমাত্র এজেন্ডা হলো গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করা। ইতিমধ্যে আমার জানা মতে প্রায় 1 কোটি টাকা মতো এরা এই এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা বলবো, ওই সরলার ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা আছে। আমি সবসময় বলবো আপনারা সবসময় ধৈর্য ধারণ করবেন। যে কোনো সমস্যায় আগে থানার দ্বারস্থ হন, নিজেরা সলভ করতে যাবেন না, তাতে বিবাদ বাড়বে। পুলিশকে আসতে দিন, পুলিশ প্রথমে আপনাদের সাথে কথা বলবে, দুই পক্ষের যেটা সঠিক সেটা করবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি। আমি যতদিন অফিসার ইনচার্জ থাকবো, কোনো কিছু যদি ভুল হয় সরাসরি আমার সাথে কথা বলবেন, দেখা করবেন, আমার দরজা সব সময় খোলা থাকবে। আপনারা আসবেন, সরাসরি বলবেন, কিন্তু আমরা নিরপেক্ষভাবে করব, যেটা সঠিক সেটাই করব। কারণ যদি ভালো লাগে লাগুক, না লাগলে নাই। যে সংগঠনের উদ্যোগে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কিন্তু খুব ব্যতিক্রমধর্মী একটা সংগঠন এবং অনুষ্ঠান বলে আমি মনে করি। কারণ এই যে প্রতিটি এলাকায় যদি এ ধরনের যদি মানব কল্যাণার্থে যদি বিভিন্ন সংগঠন যদি কাজ করে, তাহলে আমাদের সমাজে যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারি সেই সমস্যাগুলো থাকবে না। তো আজকে যে আমি যখন আসছি, আমি ওনাদের সাথে কথা বলে আমি শুনতে পেরেছি যে আমাদের যে সরল ইউনিয়ন, এই ইউনিয়নের অন্তত 1000-এর মতন অধিবাসী দেশের বিভিন্ন স্থলে বিভিন্ন জায়গায় প্রবাস জীবন যাপন করছেন, যারা প্রতিনিয়ত আমাদের কল্যাণে, আমাদের দেশের কল্যাণে
আমাদের এলাকার কল্যাণে কাজ করছে, সমাজের কল্যাণে কাজ করছে।